বিভিন্ন দাবি দাবা নিয়ে সালানপুর ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। ভুয়ো তপশিলি জাতির শংসাপত্র বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের বিভিন্ন শাখার সদস্যরা। সংগঠনের সদস্যদের দাবি অনেকেই ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র ব্যবহার করে চাকুরিতে কর্মরত হয়েছেন। কর্মরত এরূপ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করে চাকরি থেকে বরখাস্ত করার দাবি তোলেন তারা। পাশাপাশি তারা এর আগেও এ বিষয় নিয়ে আসানসোল মহকুমা শাসকের কাছে লিখিত আকারে তাদের দাবি দাবা তুলেছিলেন। এদিন প্রায় এক দফা দাবিতে সালানপুর ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন দেন তারা। এই বিষয়ে সংগঠনের তরফে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের সভাপতি সুশীল হেমরম জানান, সালানপুর ব্লকে প্রায় কয়েক হাজারেরও বেশি মানুষের কাছে ভুয়া আদিবাসী সার্টিফিকেট রয়েছে, যারা আদতে আদিবাসী সম্প্রদায়ভুক্ত নন, অথচ তারা এই সার্টিফিকেট পেয়ে গিয়ে সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় কর্মরত হয়েছেন। সরকার দ্রুত তাদের সার্টিফিকেটগুলি বাতিল করে তাদের যেন চাকরি থেকে বরখাস্ত করেন। তাদের কাছে এখনো পর্যন্ত 10টিরও বেশি নাম চলে এসেছে, বাকি নামগুলো খোঁজার জন্য আবেদন করছেন ব্লক আধিকারিকের কাছে। তারা সকলে আজ একটি ডেপুটেশনে দেন। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন হিরণ্ময় হাসদা, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক, সুশীল হেমরম, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ব্লক সম্পাদক, পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির সালানপুর ব্লক প্রেসিডেন্ট মনীন্দ্র হেমরম, হারাধন সরেন, পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ সমিতির ব্লকের ইউনিটের কোষাধ্যক্ষ সহ ব্লকের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সার্টিফিকেট দেওয়া হচ্ছে, প্রশাসন জবাব দাও। এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ লড়বে। সমস্ত আদিবাসী সংগঠন একসুরে দিচ্ছে ডাক, ফেক এসটি নিপাত যাক। সমস্ত আদিবাসী সংগঠন কেন এসেছেন এবং কি নিয়ে এসেছেন আপনারা? আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর বিডিও অফিসে এসেছিলাম। এখানে আমরা 10 জনের নামে অভিযোগ জানালাম। আমাদের মনে হয়েছে এরা আদিবাসী, কিন্তু এখানে ব্লক একটা রেকমেন্ড দিয়ে ওনাদেরকে একটা সার্টিফিকেট, যা হলো এসটি সার্টিফিকেট প্রদান করেছে। সেই অভিযোগ জানিয়ে আজকে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন বা মেমোরেন্ডাম দিলাম। কয় দফা দাবি নিয়ে আপনারা এসেছেন আজকে? দাবি আমাদের মূলত একটাই, যে দিকে দিকে চারিদিকে আমাদের আদিবাসীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কিন্তু সালানপুর ব্লকে এরকম বর্তমানে 10 জন আছে যারা আদিবাসী নয়, কিন্তু তারাও এসটি সার্টিফিকেট পেয়েছে। আচ্ছা, এই সার্টিফিকেট কি কোনো চাকরিও বা সেরকম কোনো প্রশ্ন উঠে আসছে কি? এই সার্টিফিকেট ব্যবহার যেখানে যেখানে হয়, চাকরি সূত্রে বলুন বা কলেজের অ্যাডমিশনে বলুন বা জমি জায়গায় ক্রয় বিক্রয়ে বলুন, আরও বিভিন্ন জায়গায় যে সার্টিফিকেটের দরকার লাগে এই সার্টিফিকেট ইস্যু হয়। এটার অপব্যবহার হবে বলে আজকে আমরা বিডিও সাহেবকে বললাম অতি সত্বর আপনি পদক্ষেপ নিন, নাহলে এনারা এই যে অভিযুক্ত ব্যক্তিরা জায়গায় জায়গায় আদিবাসীদের সংরক্ষিত আসনে এই সার্টিফিকেটে ব্যবহার করবেন বললেন বিডিও সাহেব বললেন যে ওনার পক্ষ থেকে উনি এনকোয়ারি করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবেন, এবং উনিও ব্যক্তিগতভাবে এই 10 জনের যে ফিল্ড ভেরিফিকেশন উনি করবেন। যাদু রয়েছেন, প্রসাদ আছেন, মণ্ডল আছেন, এই দুটো টাইটেলই মূলত বেশি আছে। এই দুটো টাইটেল নিয়ে আমরা অভিযোগ জানালাম। কি নাম আপনার? আমার নাম হিরণ্ময় হাসদা, পদ কি? পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য যুব সম্পাদক। আচ্ছা, কি করা হয়েছিল? আজকে আমরা এলাম মূলত এখন আমরা এই মুহূর্তে যেটা আছে দাঁড়িয়ে আছে সেটা সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে, এবং বিডিও সাহেবকে আমরা 10টা ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে আমরা মেমোরেন্ডাম দিলাম। ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে মেমোরেন্ডাম দিলাম। ফেক এসটি সার্টিফিকেট 10টা আমরা পেয়েছি, তার বিরুদ্ধে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার সালানপুরকে দিলাম, এবং উনি আমাদেরকে আশ্বাস দিলেন খুব তাড়াতাড়ি আমরা এটাকে রিকভার করব, মানে সরজমিন তদন্ত যেটা সেটা ওনারা করবেন এবং ফিল্ড ভেরিফিকেশন করবেন যে আদৌ উনি এসটির মধ্যে পড়ছেন কি না, এসটির যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো উনি ফিলফিল করেছেন কি না, যখন উনি কাগজ জমা দিয়েছেন সেগুলো উনি দেখবেন, এবং দেখে উনি যদি মনে হয় যে উনি যোগ্য নয় বা উনি এসটির মধ্যে পড়ছেন না, তাহলে সেটাকে সে প্রসিডিওরের মধ্যে ফেলবে যাতে ওর সার্টিফিকেটটা ক্যান্সেল। এর আগেও তো আপনাদের আসানসোলে বিভিন্নবার ডেপুটেশন দেওয়া হয়েছে এই বিষয়ে, তো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? হ্যাঁ, পদক্ষেপ ওরা নিচ্ছে, তবে পদক্ষেপটা একটু স্লো আছে, তবে ধীরে ধীরে কাজটা বাড়ছে,
এবং কিছু কিছু ফেক এসটি সার্টিফিকেট বাতিলও হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই আন্দোলনটা যদি না হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো আরও বাড়বে এবং বেড়ে এই সার্টিফিকেট নিয়ে ওরা বহু রকম যে সুযোগ সুবিধা কলেজ থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, জমি জায়গা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ওরা নিচ্ছে এবং যারা প্রকৃত আদিবাসী তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যাতে ওরা বঞ্চিত না হয় এবং প্রকৃত আদিবাসী যাতে সার্টিফিকেটটা পায় সেই দিকে আমাদের কিন্তু আন্দোলনটা রয়েছে। কি নাম আপনার? আমার নাম সুশীল হেমব্রম, আমি সালানপুর ব্লকের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেক্রেটারি।